হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলাদেশ দল এই মুহূর্তে বিশ্বকাপ খেলতে ইউএসএতে অবস্থান করতেছে এবং তাদের যে স্কোয়াডটা একটাবার চিন্তা করে দেখেন তো, সেখানে যদি তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, সাইফুদ্দিন, এনামুল বিজয় এরা যদি থাকতো তাহলে দলটার অবস্থান কি হতো। সাথে যদি মাশরাফি মেন্টর হিসেবে থাকতো তাহলে দলটা কত ভালো করতো বা কী করতো, বা তাদের দলটা কেমন হতো। আরেকটা দিক চিন্তা করে দেখেন তো, যে পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি পারে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন তামিম এবং মুশফিককে ম্যানেজ করতে পারলো না? এটা কি বিসিবির ব্যর্থতা না? সো এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যদি মূল আলোচনায় ফিরি, আমরা কিছুদিন আগে যেটা দেখেছিলাম যে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের যে প্লেয়ার যারা রিটায়ারমেন্টে ছিল, মোহাম্মদ ইমাদ ওয়াসিম, দেন মোহাম্মদ আমির, এদেরকে কিন্তু তারা ব্যাক করাইতে পারছে। শুধুমাত্র পিসিবির একান্ত চাওয়ার ক্ষেত্রে কিন্তু তারা ব্যাক করেছে। বাট বিসিবি কিন্তু ওই তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমকে কিন্তু কোনোভাবেই ম্যানেজ করতে পারলো না। এটা কি বিসিবির দায়, মানে কোনো একটা ব্যর্থতা না? আপনার দেশের টপ মোস্ট দুইটা ক্রিকেটারকে রেখে আপনি ওয়ার্ল্ড কাপে খেলতে যাচ্ছেন, সেটা গত 2 বছর হলে খেলতেছেন এবং তাদের যে জায়গাটা সেটা তো ফুলফিল হচ্ছেই না, দল আরও নিচের দিকে যাচ্ছে। সো দলের যে বর্তমান অবস্থা, সেখানে কিন্তু তামিম এবং মুশফিকের অবদানটা এবং তাদের যে উপস্থিতি সেটা কিন্তু অনেক বেশি দলটাকে বুস্ট আপ করতো এবং দলটা কিন্তু সব জায়গায় ভালো করতো। তামিমের সাথে, মানে তামিম ছিল বাংলাদেশের একমাত্র ওপেনিং পার্টনারশিপ এবং ফিক্সড একটা জায়গা তার ছিল, যে তিনি সেখানে সবসময় ভালো খেলেছেন। বাট তার সঙ্গী হিসেবে আমরা অনেকেই খুঁজতাম। এখন তাকে বাদ দিয়ে তার বিকল্প যাদেরকে আমরা ভাবতাম, তাদের কেউ কি ফিক্সড অবস্থানে আছে এখন পর্যন্ত? কেউ কিন্তু নেই। বিসিবি কি পারতো না তামিমকে রিকোয়েস্ট করে বা কোনোভাবে, যে কোনোভাবে অ্যাট এনি কস্ট তারা ম্যানেজ করলো তামিমকে, যে না তোমাদের দুইজনকে, তুমি এবং মুশফিক দুজনকেই ওয়ার্ল্ড কাপে খেলতে হবে। সাথে সাইফুদ্দিন আছে, দেন মেহেদী হাসান মিরাজ আছে। সাথে যদি মাশরাফিকে দলের সাথে কোনো একটা দায়িত্ব দিয়ে পাঠানো হতো দলটাকে, এই দলটাকে এত খারাপ করতো? বা এই দলটা কি কোনো অংশে কোনো দলের থেকে কম কম থাকতো? কোনোভাবেই কম থাকতো না। যেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের একান্ত চাওয়া এবং তাদের উদ্যোগে মোহাম্মদ আমির এবং ইমাদ ওয়াসিম দুইজনেই ইন্টারন্যাশনাল ক্রিকেটে ব্যাক করলো এবং তারা পাকিস্তানের হয়ে বিশ্বকাপ খেলতে এই মুহূর্তে ইউএসএতে আছে এবং তাদের যে বোলিং লাইন আপ এখন হয়েছে সেটা কিন্তু বিশ্বের টপ যে 5টা দল তাদের মধ্যে একটা পাকিস্তান। বাংলাদেশও কিন্তু এই পর্যায়ে যাইতে পারতো। বাংলাদেশ সবচেয়ে বেশি ধুকতেছে কোন জায়গায়? টপ অর্ডারে এবং তার পরের অবস্থানগুলোতে সবচেয়ে বেশি ঢুকতেছে। আমাদের লোয়ার অর্ডার ভালো আছে, আমাদের স্পিনার ভালো আছে, আমাদের পেস বোলিং ভালো আছে, বাট আমাদের যে প্রবলেমটা সেটা হচ্ছে টপ অর্ডারে কিন্তু আমাদের ব্যর্থতা সবচেয়ে বেশি। তো তামিমকে যদি নেওয়া হয়তো, সেটা কি কোনো অংশে কি সেই ব্যর্থতা ঢাকতে পারতো না বিসিবি? বা মুশফিককে যদি মিডল অর্ডারে খেলাইতো, যেখানে হচ্ছে আমাদের সবচেয়ে দুর্বলতার জায়গা, এবং ক্রিকেটে এমন একটা পজিশন মিডল অর্ডার, সেখানে বিশ্বের সবচাইতে মোস্ট যারা টপ পারফর্মার তারাই কিন্তু সেখানে চান্স পায়। তো আপনি মুশফিককে কোনো অংশে কি টপ পারফর্মার বাইরে কি রাখতে পারেন? তিনি বাংলাদেশ ক্রিকেটের জন্য যা করেছেন এবং বর্তমান সময়ে 2012 সালের পর থেকে এখন পর্যন্ত মিডল অর্ডারে মুশফিকুর রহিম টপ 5টা ব্যাটসম্যানের মধ্যে একজন। এটা হচ্ছে আপনি মানেন বা না মানেন, তার যে পরিসংখ্যান, তার ওডিআইতে অ্যাভারেজ অলমোস্ট 50, 2012 সালের পর থেকে আমি বলতেছি। তার টি-20তেও ভালো অ্যাভারেজ আছে, তার টেস্টে অ্যাভারেজ 50-50-এর উপরে। সো এরকম একটা ক্রিকেটারকে যদি আমরা রেখে যাই, একটা কথা কি জানেন, যে পুরান চাউল ভাতে পারে। আমরা যারা নামিবিয়ার যে ম্যাচটা দেখেছি, নামিবিয়া এবং ওমানের ম্যাচটা, যেটা সুপার ওভারে খেলা গেল, এবং সুপার ওভারে কিন্তু নামিবিয়া যদি ওই ডেভিড উইস যদি না থাকতো, আমার মনের বিশ্বাস সেই ম্যাচটা তারা এত দূর পর্যন্ত যাইতে পারতো না বা ম্যাচটাও জিততে পারতো না। তার যে খেলা, ডেভিড উইস একা হাতে ম্যাচটা বের করেছে। সো পুরান চাউল যে সবসময় ভাতে পারে সেটা কিন্তু আমরা সবাই জানি, বাট বিসিবি এটা কিন্তু জানে না। তারা সব কিছু বোঝে, বাট তারা করবে না, এটা তাদের কোনো ইচ্ছা নাই। আপনার দেশের ক্রিকেটার টপ মোস্ট পারফর্মার তামিম ইকবাল, মুশফিকুর রহিম, এদেরকে রেখে আপনি 2টা টি-20 ওয়ার্ল্ড কাপ, 3টা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছেন। তো বাংলাদেশকে আলটিমেটলি তাদের ছাড়া ভালো ভালো করতে পারছে? বা যাদেরকে বিকল্প হিসেবে ভাবতাম তারা কি ভালো পারফর্ম করতে পারছে? কখনোই কিন্তু করতে পারেনি। তো তাদেরকে আমরা রিকোয়েস্ট কেন করলাম না? যেখানে তামিম ইকবাল বিপিএলে হচ্ছে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হলো, যেখানে মুশফিকুর রহিম বরিশাল চ্যাম্পিয়ন হওয়ার পিছনে সবচেয়ে যার বড় অবদান মুশফিকুর রহিম। তামিম কিন্তু ফুল ক্রেডিটটা মুশফিককে দিয়ে দিচ্ছে যে আমি দলে ক্যাপ্টেন ছিলাম, বাট সমগ্র দলটা কিন্তু পরিচালনা করছে মুশফিকুর রহিম। সে উইকেটের পিছন থেকে সব থেকে ভালো মাঠটাকে দেখতে পারে এবং তিনি কিন্তু দলটাকে পরিচালনা করছে। সো
এগুলো যদি তামিম বলে ফেলে এবং তাদের স্বচক্ষে যদি দেখতে পারে বিসিবি, বাট তাদেরকে যদি কাজে লাগাইতে না পারে, সেই ব্যর্থতার দায়ী বিসিবির নিতে হবে। এবং দল যদি খারাপ করে, দল তো অলরেডি খারাপ করে ফেলছে, যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ হারছে, এখন ওয়ার্ল্ড কাপে গিয়ে যদি একটা ম্যাচও জিততে না পারে আমি অবাক হব না। কারণ এই দলটার সেই সামর্থ্য নিয়ে আমার প্রশ্ন উঠবে, এটা 100% শিওর। হয়তো আমরা নেপালের সাথে ম্যাচটা জিততে পারবো বা নেদারল্যান্ডের সাথে কোনোভাবে ম্যাচটা জিততে পারবো, বাট এরপরে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার সামনে বাংলাদেশ দাঁড়াতে পারবে না, এটা শিওর। সো বাংলাদেশ যে জায়গাগুলোতে দুর্বলতার মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের অপশনস আছে। তামিমকে ফিরাক, বিজয়কে ফিরাক, মুশফিককে ফিরাক, সাইফুদ্দিনকে ফিরাক, বাট তারা কিন্তু ফিরাবেন, তারা হচ্ছে লিটন কুমার দাসকে ক্যারি করবে, তারা হচ্ছে সৌম্য সরকারকে ক্যারি করবে। এই যে তাদের যে টেন্ডেন্সি ইয়াংদের উপর, বা ইয়াংদের দ্বারা যদি সব কিছু পসিবল হইতো, তাহলে এই স্ট্র্যাটেজি সবচেয়ে আগে ফলো করতে হচ্ছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। তারা কিন্তু কখনোই এটা করে না, তারা জানে যে ক্রিকেট খেলতে গেলে একটা এক্সপিরিয়েন্সের এক্সট্রা একটা দাম আছে। সো এক্সপিরিয়েন্স সম্পন্ন প্লেয়ার যদি আমরা প্রডিউস করতে পারি বা বিশ্বকাপের স্কোয়াডে যদি রাখতে পারি, তাহলে দেখবেন দলটা অটোমেটিক্যালি ভালো করতে পারবে। এবং মাশরাফিকে যদি দলের সাথে কোনোভাবে যুক্ত করতে পারতাম, এই দলটাই দেখতেন যে অন্য চেহারা, মানে একদম চেহারা পুরো পাল্টে যেত। শুধুমাত্র মাহমুদুল্লাহ এবং সাকিব আল হাসানের কারণে বাংলাদেশ দলের যে রান, সেটা কিন্তু 120, 30 বা 40 পর্যন্ত যাইতেছে। যদি আমরা মুশফিক এবং তামিম ইকবালকে নিতাম, তাহলে দলটা কিন্তু আরও ভালো করতে পারতো। তাদের রান কিন্তু এমনিতেই 70-80 পর্যন্ত যাইতে। এবং বাংলাদেশের যে বোলিং লাইন আপ, সেটি কিন্তু এবার ওয়ার্ল্ড কাপে টপ, যদি আপনি 10টা টিমের ভিতরে ধরেন 20টা দল অংশগ্রহণ করতেছে, আপনি যদি টপ 10টা টিমের ভিতরে, আমি যদি আরও কমাই ধরি, টপ 6-7টা টিমের মধ্যে কিন্তু বাংলাদেশের বোলিং লাইন আপ রাখতেই হবে আপনাকে, কারণ এই বোলিং লাইন আপ অনেক বেশি এক্সেপশনাল। সো তারা কিন্তু 160-70 রান কিন্তু ডিপেন্ড করতে পারতো। তো এই যে বিসিবির আনপ্ল্যান এবং তাদের প্ল্যানের মধ্যে কোনো ধরনের কোনো ভালো কিছু দেখতে পারতেছি না, বা তাদের যে কোন প্ল্যানে তারা কাজ করতেছে, কার প্ল্যানে এই কাজগুলো করতেছে, সেটা আসলে আমরা কেউ জানি না। সো এইগুলো বিসিবি যতদিন না পর্যন্ত বুঝতে পারবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট এইভাবেই চলতে থাকবে এবং বাংলাদেশ ক্রিকেট একটা সময় ধ্বংস হয়ে যাবে। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনাদের কমেন্ট আশা করতেছে, এবং ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।